আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ইমেজ থেকে এই যে লাল ব্রন গুলো দেখতে পাচ্ছেন, এই ব্রন গুলো রিমুভ করব। তো এটা করার জন্য প্রথমে আপনাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিতে হবে, অথবা আপনাদেরকে আরেকটি যে প্রসেস দেখিয়েছি এভাবে ড্রপ এন্ড ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারেন, তাহলে ইমেজটা কপি হয়ে যাবে। তো আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, সুবিধার মনে হয়, আপনারা সেটা করবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটি লক করা আছে, যার কারণে আমি মুভ করতে পারছি না। আমি এক ক্লিক দিয়ে এই লকটা সরিয়ে দিলাম। এই লকের উপরে এসে একটা ক্লিক দিলে আবার লক আপনার এখানে এটা হয়ে যাবে। যে যে লেয়ারটা লক করতে চান সেই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এই লকের উপর ক্লিক দিলে এখানে আপনার ইমেজ এই লেয়ারটা লক হয়ে যাবে। তো আমি এখন আনলক করে নেব। আনলক করে নিলাম, নেওয়ার পরে এটা ড্রপ এন্ড ড্র্যাগ করে সেখান থেকে একটা কপি নিয়ে নিলাম। আমার মাঝখানে কোনো ইয়া নিতে হবে না, যেহেতু আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমি এটাকে ব্রন গুলো রিমুভ করব। তো ব্রন গুলো রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলকে আমি সিলেক্ট করে নিলাম। স্পট হিলিং ব্রাশ টুলকে সিলেক্ট করে নিলাম, থার্ড ব্র্যাকেট চেপে এটাকে আমি বড় করে নিলাম। এতটুকু পরিমাণে নিয়ে নিলাম। দেখেন এটার কাজ কি, আপনি এখানে চারপাশ থেকে নিয়ে এই ব্রনটাকে উধাও করে দেবেন। জাস্ট একটা ক্লিক দিবেন, আপনার ব্রন কিন্তু এখানে নাই। বাট এখানে একটা কথা আছে, একটু একটু যখন দেখবেন যে মিলতেছে না, তখন আর দুই তিনটা আপনাকে ক্লিক করতে হতে পারে। তো আপনি এখানে আর একটা ক্লিক দেন, এইভাবে এইভাবে ক্লিক করতে থাকেন। ওকে, এভাবে ক্লিক করতে থাকেন। একদম সিম্পল কাজ, একদম সহজ, এবং খুব সহজেই আপনারা এটা মেনটেন করতে পারবেন আমি আশা করি। দেখেন আগে ছিল এরকম, এখন আমি এরকমটা করতে পেরেছি এইটার মাধ্যমে। বাট এখানে কিছু টুক মেলাতে পারছি না, যেরকম কেমন যেন এখানে দাগ দাগ রয়েছে। তো এটা স্পট হিলিং ব্রাশ টুল থেকে আপনি এখান থেকে প্যাস্টেলে যাবেন, প্যাস্টেলে গিয়ে যতটুকু মেলাতে পারছেন না এইটুকু আমি সিলেকশন করে এরকম সাইড থেকে ভালো জায়গাটুকু এখানে এনে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যেমন এখানে এইটুকু আমার একটু সমস্যা মনে হচ্ছে। এইভাবে সিলেকশন করে এই যে ভালো জায়গায় বা একটু উপরে এই সাইড থেকে এভাবে এটা মেলানোর চেষ্টা করবেন। আবারও যদি দেখি এখানে এইটুকু এইভাবে মেলানোর চেষ্টা করবেন, দেখেন একদম প্রপারলি মিলে যাবে আশা করি। আপনার যেখানে যেখানে সমস্যা মনে হয় সেইখান থেকে ধরে এইভাবে মিলিয়ে নেবেন। তো এখন দেখেন আমার আগের জিনিসটা ছিল, সেটাতে কতগুলো ব্রোঞ্জ ছিল। বাট আমি এটা উধাও করার পরে, ফিনিশিং দেওয়ার পরে আমার এটা এরকম হয়েছে। এটা আপনি রিটাচিং ধরতে পারেন, কারণ এটাকে রিটাচিং বলে। আর দ্বিতীয় কথা, এটা হলো অবজেক্ট রিমুভ। রিটাচিং আরো এখানে আপনাকে অনেক কাজ করতে হবে। তো আমি এখন আপাতত যেহেতু অবজেক্ট রিমুভ নিয়ে ক্লাস করতেছি, এইগুলো কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো আমি আরেকটা ইমেজ নিয়েছি আপনাদের জন্য। ইমেজটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই ধরনের ইমেজ গুলোতে আপনি কিভাবে কাজ করবেন। দুইটা ইমেজ নিয়েছি, পরবর্তী ইমেজটাতে আমি যাচ্ছি। সেম পদ্ধতিতে করবেন, অথবা প্যাস্টেল দিয়ে আপনারা করতে পারেন। প্যাস্টেল আর হিলিং ব্রাশ টুল এর কাজ কি, এটা আমি পরে দেখাবো। আমি এখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে দেখাচ্ছি। জাস্ট ব্রনের উপর গিয়ে একটু ছোট করে নেবেন, ব্রনের মাপ অনুযায়ী এটা নেবেন, নিয়ে জাস্ট একটা করে ক্লিক দিবেন। হ্যাঁ, একটা করে ক্লিক দিলে এটা উদাও হয়ে যাবে। দেখেন একদম জাদুকরি একটা কাজ করতেছে। এভাবে দিবেন না, তাহলে হবে না। একটা করে ক্লিক দিবেন, জাস্ট একটা করে ক্লিক দিবেন, যেখানে যেখানে সমস্যা, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি দেখেন আগের ইমেজ, সরি দেখেন এখানে আমি একটা ভুল করে ফেলেছি। এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, এখানে আমি কোনো
লেয়ার কপি করে নিইনি, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি দেখাতে পারছি না যে আগে কিরকম ছিল এখন কিরকম। তো এটা দেখানোর জন্য আমাকে আবারও ব্যাগে যেতে হচ্ছে। এরকম ছিল, এখন এটা আমি এটা টেনে এনে এখান থেকে কন্ট্রোল জে দিয়ে কপি করে, সবসময় এটা করবেন, কপি করে নিয়ে কাজ করবেন, তাহলে আগেরটার পরেরটার তফাৎটা বুঝতে পারবেন। এখানে এখানে একটা কালো দাগ রয়েছে না, এটা আমার স্ক্রিন দাগ। আমি ভাবছি এটা এটা আমার স্ক্রিন দাগ। যাই হোক, এইভাবে একটা করে শুধু ক্লিক দিবেন, জাস্ট একটা ক্লিক দিলেই এই ব্রণ গুলো উধাও হয়ে যাবে। জাস্ট একটা করে ক্লিক করবেন আপনারা, যেখানে যেখানে সমস্যা মনে হবে জাস্ট ওয়ান ক্লিক। আশা করি এটা বুঝতে পেরেছেন, একদম সিম্পল একটা কাজ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ব্রণ গুলো আপনারা রিমুভ করতে পারেন। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। দেখেন এখন আরেকটু মেলাতে চাইলে প্যাস্টেল দিয়ে এইভাবে একটু সিলেকশন করে একটু হালকা এইখান থেকে টেনে নিয়ে যাবেন, দেখেন অনেকটা পারফেকশন চলে আসছে। ডিসিলেক্ট দিলাম, এভাবে আপনারা এটা মেলাতে পারবেন। দেখেন আগে কিরকম ছিল এখন কিরকম হলো। লাল ভাবটা যদি রাখতে চান রাখতে পারবেন, নো প্রবলেম। এটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করে আপনি কি করতে চান।